নতুন একটা দিন, নতুন একটা সময়, নতুন একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে হাজির হলাম। পুজো দিতে দিতে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ধুনোটা ধরাচ্ছিলাম আর সত্যি নিজেকে প্রচণ্ড স্নিগ্ধ লাগে। এই গন্ধটা আমাকে প্রচণ্ডভাবে শান্ত করে দেয়। ধূপকাঠি গন্ধ যতটা না করে এই গন্ধটা আমাকে ততটা করে। খুব ভালোভাবে আমাকে টানে, বেশ একটা মানে শান্ত শিষ্ট একটা ব্যাপার আসে। আর অ্যাজ ইউজুয়াল আমার ফোনটা ডিস্টার্ব করছে। ফোন দেখছি অবশ্য, কিন্তু বিশ্বাস করো একটু তো টাইম লাগে না সব কিছু গুছিয়ে করতে। তো তার জন্যই দেখি কবে আমি নিতে পারি। আর যত তাড়াতাড়ি নিতে পারবো ততই সুবিধা। দুটো ফোনই চেঞ্জ করতে হবে। আর একটা বলেছি বরকে দিতে হবে, আর একটা আমি নিজেই নিয়ে নেবো। বাট আমি এখন আসুসের ফোন ইউজ করি, দুটোই আসুসের ফোন। আসুসের ফোনটা খুব ভালো, আমার এডিট করতে না কিছু সুবিধা আর কিছু অ্যাপ খুব ভালোভাবে আসুসে হয়। তো এখানে আমি ভাত রান্না করেছি, আর করেছি এই যে বড়ই যাচ্ছিলো সয়াবিন আলু আর ছোলার ডাল দিয়ে তরকারি। এটা না নিরামিষ তরকারি, আমিষ না, এরকম দেখতে লাগছে কিন্তু এটা নিরামিষ তরকারি পুরো। তোমাদের আমি বিকালবেলা পুরো কথাটা তোমার সাথে শেয়ার। এই বিকালবেলা সন্ধে মন্দির দিয়ে আজকে বই পড়ছিলাম। আজকে দুটো গল্প, 4টে কবিতা শেষ করেছি। করার পর না হালকা একটু খিদে পেয়েছে। তার আগে একটু হালকা খিদে পেয়েছে না, তো মুখটা কেমন লাগছিল। আমি আমলকি খেয়েছি সন্ধে দেওয়ার পর, চেঞ্জ করলাম। তারপর ওই সাইডে সব জামাকাপড় ভাঁজ করে রাখার পর সাথে কিছুদিন পর একটু তরকারি নিয়ে খেয়েছি, ঝাল ঝাল ছিল। তাই তো তোমাদের সাথে আমি সকালবেলায় বলেছিলাম দুপুরবেলা দিয়ে যে আমি তরকারি রেসিপিটা শেয়ার করো। আমি তোমার সাথে শেয়ার করেছি ছোলার ডাল আগের দিন রাতে বা ভোরবেলায় ছোলার ডালটা ভিজিয়ে রাখবে। যখন রান্না করবে তার 2 ঘন্টা কি 3 ঘন্টা আগে ছোলার ডালটা ভিজিয়ে রাখলেই হবে। ছোলার ডালটা ভিজিয়ে রাখবে। সয়াবিন, যে কোনো সয়াবিন নিও, আলুগুলো ছোটো ছোটো করে কেটো। আর এটা নিরামিষ তরকারি, আমিষ না, তার কারণ আমি বলে দিচ্ছি। পেঁয়াজ রসুন বাদ দেওয়া তরকারি। আর আমি যেহেতু দুজনের জন্য করেছি, তো যেরকম কাই দরকার সেই হিসাবে আমি গাজরকে নিয়েছি। গাজরগুলো চুলে পরিষ্কার করে ধুয়ে গাজর নিয়েছি। আমি দুটো মিডিয়াম সাইজে, এরকম সাইজে মোটা ধরনের গাজর নিয়েছিলাম দুটো। দিয়ে ওটার সাথে 4টে লঙ্কা, কাঁচা লঙ্কা আমি গ্রাইন্ড করে নিয়েছি, বাটা হয়ে গেল। আর আদাটা আমি ছেঁচে নিয়েছি। ওই ছেঁচে নিয়ে ওই ঘুষুনি যেটাতে ছাঁচা হয় ওইটা ছেঁচে নিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়েছি। তার আগে আমি তোমাদের বলেই দিই, ছোলার ডাল, সয়াবিন আর আলু একসাথে নুন দিয়ে সেদ্ধ করেছি। আমি হলুদ দিইনি, নুন দিয়ে সেদ্ধ করেছি। তেলের মধ্যে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা দিয়ে ভালো করে নেড়ে, আদাটা যখন ভাজা হয়ে যাচ্ছে তখনই আমি দিয়ে দিয়েছি ওই গাজর আর কাঁচা লঙ্কার পেস্টটা। দেওয়ার পর ভালো করে হালকা তেল বেরিয়ে এসছে, তখনই আমি জলটা ঝুড়ির মধ্যে জলটা ঝরিয়ে নিয়েছি। নিয়ে সয়াবিন আলু ছোলার ডালটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পর ভালো করে কষিয়ে, যেহেতু সেদ্ধ কষাতে বেশিক্ষণ টাইম লাগেনি, যতক্ষণে টাইম লাগে আর লেগে আমি ওর মধ্যে জল দিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা এর সাথে গোটা জিরে দিতে পারো, আমি এখানে জিরের গুঁড়ো ইউজ করেছি। দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। ওই ভালো করে ফুটে এসে গ্যাস বন্ধ করার আগে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। আর অসাধারণ টেস্ট হয়েছিলো। এটা তোমরা পেঁয়াজ আদা রসুন দিয়ে খেতে পারো, যেহেতু আমি এখন কম তেলে যতটা পারছি হেলদি খাওয়ার চেষ্টা করছি, তো তাই আমি আদা রসুন আজকে দিইনি, কালকে আদা রসুন বেশি করে দিয়ে, যেহেতু ফুলকপিটা খেয়েছিলাম তাই এতে আমি গাজরের পেস্ট দিয়েছিলাম। এটাতে ঝালও কম হয়, কোনো অসুবিধা হয় না। জল পিপাসা পেয়েছে তাই এরকম মনে হচ্ছে। যাই হোক, ভিডিওটা আমি এখানে শেয়ার করলাম। তোমার সাথে রেসিপিটা আমি শেয়ার করে নিলাম। এরকমভাবে রেসিপিটা করে খেয়ে দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে সকলে। আর অনেক নতুন নতুন ভিডিও আর রেসিপি তোমাদের সামনে চলে আসবে। আর বিকালবেলা একটা অদ্ভুত খাবার খেয়েছি, সেটা তোমরা ফেসবুকে আমার দেখতে পেয়ে যাবে। কালকে তোমরা ফেসবুকের উপর যতক্ষণে ভিডিওটা পোস্ট হবে ততক্ষণে অলরেডি ভিডিওটা পোস্ট হয়ে যাবে ফেসবুকে। তো চলো, তোমাদের সবাই টাটা, বাই। নেক্সট ব্লগে দেখা হবে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর যে আমার ফ্যামিলি মেম্বারটাকে বড় করার জন্য তোমরাই সাহায্য করো। আর তোমরা পাশে থাকলে অবশ্যই আমি সামনে থেকে এগিয়ে যেতে পারো। আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবে, আর অনেক নতুন নতুন ভিডিও আসছেও ফেসবুকে, ইনস্টাগ্রামে, তোমরা সেগুলো দেখতে থাকো। টাটা।